দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আমরা তার সাথে যুক্ত হব। আশিক, ফার্মগেট ব্যস্ততম এলাকা এবং আমরা জানি সেখানে অনেক কানেক্টিং সড়ক রয়েছে। আজকের দিনে এই অবস্থান কি দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, কেন অনেকটা সময় পেরিয়ে গেছে এবং সাধারণ মানুষ এখন তাদের বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে স্বাভাবিক কার্যক্রম করছে কিনা? তানিয়া, সকাল থেকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম ফার্মগেট এবং আশপাশের যে চিত্র, সব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পুলিশের কড়া উপস্থিতি আছে এবং চেকপোস্ট আছে এবং এই এলাকাতে যারাই যাচ্ছে, বিশেষ করে বাইকে যারা যাচ্ছে, তাদেরকে চেকপোস্টের আওতায় পড়তে হচ্ছে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের ব্যাগ খুলে খুলে চেক করছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি বলা চলে যে রাজধানীতে এখন পর্যন্ত আমরা এই লকডাউনকে কেন্দ্র করে কোনো ধরনের মিছিল, ঝটিকা মিছিল বা কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা, অর্থাৎ জ্বালাও পোড়াও বা কোনো ধরনের পরিস্থিতি, এমন পরিস্থিতি দেখিনি। তবে মানুষের উপস্থিতি অনেকটা কম, কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, পেট্রোল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে এবং এই ভয়কে কেন্দ্র করেই মানুষ আজকে যাদের খুব প্রয়োজন তারা ছাড়া কেউ আসলে রাস্তায় খুব একটা বের হয়নি। গণপরিবহন বলি, প্রাইভেট যারা পরিবহন নিয়ে যারা বের হয়, এই মানুষগুলোর উপস্থিতি কম। এবং যে মার্কেটগুলো, অর্থাৎ আমি এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছি, আপনি জানেন ফার্মগেট এলাকায় এই সময়টায় আসলে একদম জমজমাট থাকে, কিন্তু সেই এলাকাটি, এই যে মার্কেট এলাকা, যে এলাকায় শপিং মল, সেই সব এলাকায় আসলে মানুষের উপস্থিতি কম। অর্থাৎ মানুষ তাদের জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসলে খুব একটা বের হয়নি, এটি একটি বিষয়। আর সাধারণ মানুষ বলছে আসলে এইভাবে করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, ভয় সৃষ্টি করে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব না, মানুষের জনগণের ভালো করা সম্ভব না। এবং আমরা যে সকল মানুষের সাথে কথা বলছি সবাই বলছে যে মানুষের ভালোবাসা এবং এই যে জ্বালাও পোড়াও রাজনীতি, সেই জ্বালাও পোড়াও রাজনীতি থেকে সকল রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে এবং সবাইকে স্বাভাবিক এবং সুস্থ ধারার যে রাজনীতি, সেই রাজনীতি সবাইকে করতে হবে। সব মিলিয়ে আসলে আমরা সকাল থেকে এই পরিস্থিতি দেখছি যে এই যে যানবাহনগুলো দেখছি, সেই যানবাহনগুলোতে মানুষের উপস্থিতি খুব কম এবং যানবাহনও কম। তবে বেলা বাড়ার সাথে সাথে যত বেলা বাড়ছে, আমরা সকালে যে পরিস্থিতি দেখেছিলাম তার চেয়ে কিছুটা উন্নতি মনে হচ্ছে যে আগের তুলনায় এখন সড়কে গাড়ির চলাচল বেড়েছে, ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে, তবে মানুষের উপস্থিতি বেশ কম। তবে সবার একটি প্রত্যাশা যে এই ধরনের জ্বালাও পোড়াও আতঙ্ক সৃষ্টির রাজনীতি থেকে সবাই বের হয়ে সাধারণ মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতিতে ফিরে আসবে সাধারণ মানুষ। এবং সবাই কিন্তু এখন পর্যন্ত আমি বলতে পারি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমরা খবর পাইনি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর, সবাইকেই কিন্তু চেকপোস্টের আওতায় আসতে হচ্ছে। তানিয়া, ধন্যবাদ আশিক। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে, আবারও রাজধানীর অন্য কোনো সড়ক থেকে আপনি যুক্ত হবেন। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।